আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রতিদিনের মতো সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। আসলে সকালের নাস্তাটা হচ্ছে একটু আর্লি করে ফেলতেছি, যেহেতু ছেলেও উঠে গেছে, মেয়েও উঠে গেছে, স্কুলে চলে যাবে। তো একসাথে সবাই নাস্তা করে নিব। আজকে সকালের নাস্তা হচ্ছে তেমন কিছু বানানো হয়নি। এই গরমের মধ্যে আসলে কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। বাচ্চারা তেমন একটা খেতে চায় না। তো যার কারণে গতকালকে ব্রেড নিয়ে গেছিল, ওগুলা একটু ছেঁকে দিয়েছিলাম। তারপর হচ্ছে নিমকি, কলা। তো যার যেটা ভালো লাগে সেটা খেয়ে নেবে। সে সাথে পানির গ্লাসগুলো আমি ভর্তি করে দিচ্ছি। দেখা যায় ওরা এরকমের নাস্তা খেয়ে উঠে যায়, পানি খেতে চায় না। তো তার কারণে হচ্ছে আমি আগে নাস্তার সাথে পানির গ্লাসটা রেডি করে রাখি, যেন পানি খেয়ে নেয়। নাস্তা করতে বসছি না, তখন চারিদিকে একদম কালো অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছিল। গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস। যেমনে গরম তেমনি হচ্ছে লোডশেডিং। বৃষ্টি বলতেই নেই, একদম পড়তেছে না কোনো বৃষ্টি। তো দেখা যাচ্ছে হয়তো এখন আসবে আসবে এরকমই। তো আমার মেয়েও এসে গেছে, ওকে হচ্ছে নাস্তাটা সামনে দিয়ে দিচ্ছি। তার সাথে ছেলেও এসে গেছে। তো বলতেছে চিকেনের ঝুল দিয়ে ব্রেড খাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব। তো নাস্তা খাওয়ার পর পরে দেখতে পাচ্তেছেন জুম বৃষ্টি নেমে গেছে একদম। মানে গাছগুলা এত সুন্দর লাগতেছে, ধুলাবালি সব ধুয়ে মুছে এত সুন্দর হয়ে গেছে। আর গাছগুলা তো আমি নামও জানি না, এত সুন্দর ফুল ফুটাচ্ছে পুরা গাছে। গরমের মধ্যে মনে হয় আজকেই প্রথম বৃষ্টি, রহমতের বৃষ্টি। বৃষ্টি মানেই তো রহমত এবং শান্তি। আর বৃষ্টি পড়লে না বেশি গুম গুম ভাব হয়। আমার ইচ্ছে করে ঘুমাতে, তারপর হচ্ছে চাল ভাজা খেতে, চাল ডাল, ছোলা বুট এগুলা খেতে ক্রেভিংস হয়, ভর্তা। তো মেয়ে হচ্ছে স্কুলেও চলে গেছে। সেই সাথে হচ্ছে আমি হল রুমটা আজকে ডিপ ক্লিন করতেছি। 1 সপ্তাহ হয়ে গেছে, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ডিপ ক্লিন করা হয়নি। শুধু এমনিও পড়েছে রেডি করে রেখেছিলাম, কোনো টাইমে সন্ধ্যায়, কোনো টাইমে রাত্রে, কোনো টাইমে দুপুরে, এভাবে ওকে দিয়ে এসে। আজকে হচ্ছে যেহেতু পরীক্ষা নেই, আগামীকালকে আছে, তার কারণে হচ্ছে আজকে একটু হল রুমটা ডিপ ক্লিন করেছে ভালো করে ঝেড়ে, তারপর ঘর মুছে নেব। সোফার পিছনে সবকিছু একদম ময়লা হয়ে গেছে। কারণ হচ্ছে আমার ছোট ছেলে হচ্ছে কি হয়, ও বিস্কিটের প্যাকেট, এমনি প্যাকেট সবকিছু সুপাই নিয়ে যাবে। তারপর ওটা পিছনে পড়ে গেলেও আর নিবে না, সামনে পড়লেও নিবে না, এটা সোফার ভিতরে ঢুকে যাবে। ডেইলি সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার সময় এতগুলা প্যাকেট বের হয়ে আসবে, খেলনা প্যাকেট, কলম, খাতা, মানে সবকিছু বাইদের কাছ থেকে নিয়ে নিয়ে ওখানে ফেলে আসবে। ঘুম থেকে উঠে ও আগে হল রুমে গিয়ে বসবে, কিছুক্ষণ বাইরে জানলা দিয়ে দেখবে, তারপর আস্তে আস্তে একটা একটা কাজ শুরু করবে। তো আমি হচ্ছে এখন সোফাটা ক্লিন করে নিয়েছি, গাদিগুলা ঠিকঠাক ভাবে বসিয়ে দিচ্ছি। ঘর গোছানো থাকলে না মনে একটা শান্তি লাগে, একদম ভালো লাগে, যেখানে দিকে তাকাই না কেন একটু শান্তি শান্তি ফিল হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো আরো বেশি ভালো লাগে। আর হল রুমটা হচ্ছে সবার বসার জায়গা, সারাক্ষণ এই হল রুমের উপরে চলে। তো আমার হচ্ছে পুরো সোফা একদম ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। সোফা ক্লিন করে এখন হচ্ছে অ্যাকুয়ারিয়ামের বাইরে একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু হাত দিয়ে দিয়ে বাবু এসে এসে ফিশ গুলাকে ধরতে চাই। তো দেখা যায় কি হাতের ছপ গুলাও বসে থাকে গ্লাসের মধ্যে। তো আমি হচ্ছে স্প্রে দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে এই জায়গাতে আসলে না আমার অনেক শান্তি কাজ করে, ওদের সাথে নিজে নিজে কথা বলি। আমার বাচ্চারা হাসে, আমি বলছি দেখো ওরা 4 দেয়ালের মধ্যে বন্দি থাকে, ওদের লাইফটা কেমন পানির ভিতরে। হাসির বিষয় এখানে হচ্ছে মাছ রেখেছি, আমার শাশুড়ি মাকে বিশ্বাস করতে পারি না, মানে বিশ্বাস করাতে পারি না এগুলা হচ্ছে জীবন্ত মাছ। উনি বলে যে হ্যাঁ এগুলা তো আর্টিফিশিয়াল, যেহেতু উনি বয়স হয়েছেন 70+ ক্রস করেছেন এখন। তো ওনাকে বললেও বিশ্বাস করে না। আমার বাচ্চারা হাসে, দাদু বিশ্বাসই করতে চায় না এগুলো যে রিয়েল মাছ। তো আমি হচ্ছে নিচের জায়গাগুলোও টিস্যু দিয়ে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই জায়গাগুলোতে না ধুলাবালি একদম জমে যায় একদিন পর একদিন ক্লিন করলে। তো উপরের সাইডটাও হচ্ছে একটু মুছে নিচ্ছি। সে সাথে হচ্ছে আমি পাখির বাসাটাও একটু ঝেড়ে দেবো। তো পাখির বাসাটাও একটু ঝেড়ে নিচ্ছি, ওখানে হচ্ছে ময়লা জমে থাকে, ধুলাবালি আর কি, সেই জন্য একটু ঝেড়ে নিয়েছি। সবকিছু এখন গোছায় নিয়েছি। তো আমার হচ্ছে হল রুম একদম ডিপ ক্লিন করা হয়েছে, সেই সাথে উপরের সিনারি গুলাও একদম পরিষ্কার করে নিয়েছি। এখন একটু ভালো লাগতেছে দেখতে। আসলে এরকম পরিষ্কার গোছানো দেখতে পাচ্ছেন, আমার ছেলে এসে গেছে, ওই যে খেলনা নিয়ে, খেলনাগুলো আবার বের করে ফেলতেছে, ওর সবগুলা সোফার উপর বের করে ফেলবে। ব্লক বলেন, ওর পুতুল, ওর বোতল সবকিছু সোফার উপর থাকতে হবে। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। ও হচ্ছে একটু দুষ্টুমি করে আর কি, ওগুলা এলোমেলো করে ফেলে সবকিছু, ছোট মানুষ তো। সেই সাথে হচ্ছে টেবিলটা হচ্ছে আমি সাইড করে রেখে দিই, যেহেতু ও ওখানে আসে বসে দৌড়াদৌড়ি করে, কোনো সময় ব্যথা পেয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে আমি সাইড করে রেখে দিই। ওজোর আসলে তখন ওখান থেকে বের করে নিয়ে আসি। গ্লাসের টেবিলটাও আমি ক্লিন করে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে প্রায় কাজগুলো করতে করতে 10টা 10:30 বেজে গেছিল। তো বাচ্চাদের জন্য হচ্ছে দুপুরের নাস্তাটা রেডি করে নিচ্ছি। ওরা হচ্ছে নুডলস খাবে বলতেছিল।
তো নুডলসের জন্য তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ, তারপর রসুন, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দেবো। নুডলসগুলা নেড়ে ছেড়ে দিয়ে এখন হচ্ছে এখানে আমি একটু মসলা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে চিকেন দিয়ে দিয়েছিলাম। গতকালকে রান্না করা চিকেন ছিল। আজকে চিকেন দিয়ে হচ্ছে নুডলসগুলা বানিয়েছি। এই তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিব। এর সাথে হচ্ছে এদিকে আজকে দুপুরে রান্না করা আছে গতকালকের। তার কারণে হচ্ছে আর রান্না করব না। তো চিংড়ি শুটকি ভর্তা বানাবো। চিংড়ি শুটকিগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে এখন হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি যেন মচমচে হয়ে যায়। সাথে রসুন দিয়েছি। শুকনা মরিচ দিয়ে বানাবো যার কারণে হচ্ছে আমি কাঁচামরিচ আর দিই না এখানে। দেখতে পারতেছেন মাশাআল্লাহ আধা ঘন্টা পর একদম হচ্ছে এগুলা মচমচে হয়ে যাওয়ার পর আমি হামানদিস্তাতে নিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে আমি ভালো করে একদম পাউডারের মতো মিহি করে নেব। তাহলে চিংড়ি শুটকির ভর্তাটা না খেতে আসলে অনেক মজা। দেখেন একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভর্তা বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন তারপর হচ্ছে মরিচে দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিব আরকি। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।